হ্যালো এভরিওয়ান, আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভালো ভালো কন্টেন্ট বা ভিডিও আপলোড করেন, এটা খুবই ভালো কথা। তো ভিউয়ার্স, আপনার সব গুরুত্ব কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও বা কন্টেন্টের প্রতি দিলে চলবে না। তার পাশাপাশি আপনার ইউটিউব চ্যানেলটাকেও অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আপনার ইউটিউব চ্যানেলটাকে অনেক বেশি গুড লুকিং করতে হবে বা প্রফেশনাল করতে হবে, যাতে করে কোনো ভিউয়ার্স এসে আপনার চ্যানেলটাকে দেখে আকৃষ্ট হয়। আমাদের চ্যানেলটাকে প্রফেশনাল বা গুড লুকিং করার জন্য ফার্স্ট স্টেপটা হচ্ছে আমাদের চ্যানেলের মধ্যে একটা কাস্টম ইউআরএল সেট করা। এখন অনেকে আস্ক করতে পারে যে হোয়াট ইজ দ্য কাস্টম ইউআরএল, অর্থাৎ হচ্ছে কাস্টম ইউআরএলটা কি। ইউআরএল এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এর পূর্ণ মিনিংস বা এর পূর্ণ রূপটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো ভিউয়ার্স, আমি যদি সহজ ভাষায় আপনাদের বলতে যাই তাহলে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর অথবা ইউআরএল। এটা হচ্ছে মূলত একটা লিঙ্ক। আমরা কিন্তু ফেসবুক ইউজ করে থাকি, লাইক আমাদের ফেসবুকের একটা ইউআরএল আছে বা লিঙ্ক আছে। দ্যাট মিনস হলো www.facebook.com এরকম যে একটা লিঙ্ক বা ইউআরএল আছে, ওইটাকেই বলা হয় ইউআরএল বা লিঙ্ক। দেন আমাদের যদি একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে ওইটারও একটা লিঙ্ক বা ইউআরএল থেকে থাকে। ওইখানের মধ্যে থাকে যে www.youtube.com/channel/uc দিয়ে এক্সট্রা ওয়ার্ড বা বর্ণ থেকে থাকে, যেগুলা এখন বলা ইম্পসিবল। তো এগুলাকে বলা হয় ইউআরএল বা লিঙ্ক। তো ভিউয়ার্স, আপনারা যে এখানে একটা ইউআরএল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট থাকা একটা ইউআরএল, যেখানে আমরা দেখতে পাচ্ছেন www.youtube.com/channel/uc দিয়ে হাবিজাবি অনেক ওয়ার্ড বা বর্ণমালা রয়েছে, যেগুলা পড়া ইম্পসিবল। সো এরপর আমরা যে দ্বিতীয় ইউআরএলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার বানানো অর্থাৎ কাস্টম ইউআরএল, যেটা আমাদের ইউটিউব চ্যানেলের। সেটা হচ্ছে www.youtube.com/channel/tag-tips-all-bangla দিয়ে যদি চার্জ দেন তাহলে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলের হোম পেজের মধ্যে চলে আসতে পারবেন, যেটা আমি নিজেই কাস্টমভাবে সেট করেছি বা তৈরি করেছি। তো ভিউয়ার্স, এইভাবে চাইলেও কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে বা ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু আপনি তৈরি করতে পারবেন। সো হ্যালো বিশ, আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ নাহিদ ফ্রম ttab। আপনি যদি আমার এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক। ওকে, তো ভিউয়ার্স, এখন এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলে কাস্টম ইউআরএল ওভারভিউর একটা পেজের মধ্যে রয়েছি, যেখানে ইউটিউব নিজে আমাদেরকে বলে দিয়েছে যে আমাদের ইউটিউবের চ্যানেলের মধ্যে যদি কাস্টম ইউআরএল সেট করতে চাই তাহলে আমাদের কি কি দরকার হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাস্টম ইউআরএল এলিজিবিলিটি। দেন এরপর ছোট করে নিচে দেখতে পাচ্ছেন টু ক্রিয়েট এ কাস্টম ইউআরএল ফর ইউটিউব চ্যানেল ইউর অ্যাকাউন্ট নিড টু। দ্যাট মিনস হলো আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি কাস্টম ইউআরএল সেট করতে চান তাহলে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যা যা দরকার হবে বা প্রয়োজন হবে এইসব বিষয়বস্তু কিন্তু আমাদের ফার্স্ট অফ অল জানা লাগবে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের চ্যানেলের মধ্যে কাস্টম ইউআরএল সেট করার জন্য যা যা লাগবে। তার মধ্যে প্রথমত হচ্ছে আমাদের হ্যাভ 100 অর মোর সাবস্ক্রাইবার্স। দ্যাট মিনস হলো আমরা যদি আমাদের ইউটিউবের বা ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডের মধ্যে যাই তাহলে কিন্তু আমরা আমাদের চ্যানেলের মধ্যে কতগুলো সাবস্ক্রাইব রয়েছে এগুলো কিন্তু দেখতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 100 এর অধিক অর্থাৎ 100 এর অধিক সাবস্ক্রাইবার রয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দেন আপনারা এখানে দ্বিতীয় নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন বি অ্যাট লাস্ট 13 ডেজ ওল্ড। দ্যাট মিনস হলো আমাদের চ্যানেলটার বয়স সর্বনিম্ন 30 দিন হতে হবে। অর্থাৎ হচ্ছে আপনি যদি আজকে আপনার চ্যানেলটা ওপেন করে থাকেন তাহলে কিন্তু আপনি আজকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কাস্টম ইউআরএল সেট করতে পারবেন না, 30 দিন ওয়েট করতে হবে। তার মানে এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের বয়স সর্বনিম্ন 30 দিন হতে হবে, যদি বেশি হয় সমস্যা নাই, সর্বনিম্ন 30 দিন হতে হবে। দেন আমাদের যে 3 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হ্যাভ এন আপলোডেড প্রোফাইল পিকচার। তো এর মানেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে একটা প্রোফাইল পিকচার আপলোড টাকা লাগবে। আমরা যদি আমরা ইউটিউব চ্যানেলের মধ্যে যাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের একটা লোগো বা আইকন অথবা প্রোফাইল পিকচার শো করতেছে। দেন আমাদের 4 নাম্বার অপশনটা হচ্ছে হ্যাভ এন আপলোডেড ব্যানার ইমেজ। দ্যাট মিনস হলো আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ব্যানার বা আর্ট আপলোড করা থাকবে। এই 4টা বিষয় যদি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কাস্টম ইউআরএল সেট করতে পারবো। তাছাড়া আপনারা যদি কাস্টম ইউআরএল ওভারভিউ এবং কাস্টম ইউআরএল এলিজিবিলিটি সম্পর্কে যদি আপনারা আরো বেশি জানতে চান তাহলে আমি এটার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব বা প্রোভাইড করে দিব। আপনারা চাইলে এখান থেকে সরাসরি লিংকটার উপর ক্লিক করে দেখে আসতে পারবেন বা জেনে আসতে পারবেন। সো আমরা এখন আমাদের মূল কাজের মধ্যে চলে যাব। তো ভিউয়ার্স, এখন আমরা আমাদের ফার্স্ট অফ অল ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডের মধ্যে চলে যাব। সরি, আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা যদি মোবাইল ইউজার হয়ে থাকেন অথবা আপনারা যদি মোবাইল ইউজ করে থাকেন তাহলে হচ্ছে আপনি আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার
ব্রাউজারটি ওপেন করবেন, দেন আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা চার্জ দিব www.youtube.com লিখে যখন আমরা চার্জ দিব আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এরপর আমরা থ্রি ডট অপশনের মধ্যে ক্লিক করব, এরপর আমাদের এইরকম একটা মেনু চলে আসবে। তো এখান থেকে আমরা ডেস্কটপ সাইট বলে একটা অপশন পাবেন, ওইটা আমরা এনাবল করে দেওয়ার সাথে সাথে আমাদের ইউটিউবের ইন্টারফেসটা সরাসরি আমাদের কম্পিউটার মতো হয়ে যাবে। আমি আপনাদের কম্পিউটার দিয়ে দেখানোর কারণটা হচ্ছে আপনারা যেন বড় করে বা স্পষ্ট করে দেখতে পারবেন। তো এতটুকু আপনারা মোবাইলের মধ্যে আসার পর আপনাদের কর্নারে একটা লোগো শো করবে, এখান থেকে চলে যাবেন আপনারা আপনাদের ইউটিউবের ড্যাশবোর্ডের মধ্যে। তো এখান থেকে আমি এগুলা কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে মোবাইল থেকে করতে পারবেন এই প্রসেসটা অনুসরণ করে। সো আমরা আমাদের ইউটিউবের ড্যাশবোর্ডে আসার পর আমাদের সামনে এইরকম কিছু অপশন শো করবে। দেন এখান থেকে আমরা স্ক্রল ডাউন করে একটু যখন নিচের দিকে আসবো আপনারা এখানে একটা কাস্টমাইজেশন বলে একটা অপশন পাবেন। তো এখান থেকে আমরা চলে যাব বেসিক ইনফো থেকে। বেসিক ইনফোর মধ্যে আসার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন, যখন নিচের দিকে আসবেন তখন চ্যানেল ইউআরএল বলে একটা অপশন দেখতে পারবেন। সো আপনারা যেখানে একটা লিংক দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল অরিজিনাল লিংকটা। তো ভিউয়ার্স আমরা যখন আমাদের চ্যানেলের জন্য যখন একটা কাস্টম ইউআরএল সেট করব বা তৈরি করব, তো এর জন্য আমাদের চলে যেতে হবে সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল। ওইটার উপর যখন আমরা ক্লিক করব আমাদের সামনে নিচে দুইটা অপশন শো করবে। তো এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা রয়েছে www.youtube.com সি মানে এখানে চ্যানেল বোঝাইতেছে, দেন /tag all বাংলা, দ্যাট মিন্স হলো আমাদের ইউটিউব চ্যানেলের নামটা এখানে শো করতেছে। দেন এরপর অপশনটার উপর যখন আমরা ক্লিক করব তাহলে আপনারা দেখতে পারবেন এখানেও আমাদের সেম ইউআরএলটা শো করতেছে, বাট এখানে একটা আলাদা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এখানে আপনারা এটার সাথেও আপনাদের যদি ইচ্ছা হয় আরো কিছু লেটার বা নাম্বার যোগ করতে পারবেন। তো আমার এত কিছু করার দরকার নাই, আমি জাস্ট আমার চ্যানেলের নামটা দিয়ে একটা সুন্দর ইউআরএল সেভ করব বা সেট করব অথবা তৈরি করব। জাস্ট আমি উপরটার উপর ক্লিক করে দিচ্ছি, দেন ক্লিক করার পর আমাদের এখান থেকে পাবলিশের উপর ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এটা আমাদের সেভ হয়ে যাবে। অলরাইট, তো ভিউয়ার্স এখন যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল। তো আমি এটা এখন কপি করেছি, কপি করার পর আমি একটা নতুন করে ট্যাব ওপেন করেছি। ওপেন করার পর জাস্ট আমি চার্জ বারের মধ্যে যখন এটা পেস্ট করে দিয়ে ইন্টার উপর ক্লিক করলাম, দেন সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সরাসরি এই লিংকটার মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেল হোম পেজের মধ্যে নিয়ে আসছে। তো ভিউয়ার্স এভাবে চাইলেও কিন্তু আপনি আপনার ছোট্ট ইউটিউব চ্যানেলটার মধ্যেও এইভাবে কাস্টম ইউআরএল সেট করতে পারবেন বা তৈরি করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডসদের শেয়ার করে দিতে পারবেন, একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। সো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোন এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।